নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের নতুন আলু আর মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপি। কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষভাবে একটা স্পেশাল মশলা তৈরি করে খুবই সহজভাবে আলুর দমের রেসিপিটি বানিয়ে দেখাবো। এই স্পেশাল মশলা দেওয়ার জন্য আলুর দমের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এটা আপনারা লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস আরও অনেক কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে গোটা সাদা জিরে, ধনে, লঙ্কা, দুটো এলাচ আছে, 4টে লবঙ্গ, আর আছে গোলমরিচ, পোস্ত, আর আছে দারচিনির টুকরো। এবার সব কিছু একসাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শুকনো খোলায় সব কিছু ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গোটা মশলাগুলো ঠান্ডা করে তারপরে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেল কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ছোট আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটুখানি সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, লবণ দিয়ে আমি আলুগুলো ভাজছি না, লবণটা আমি পরে দেবো। এবার খুব ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে। খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। ফোড়নটা তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, একটা ছোট সাইজের টমেটো বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। মশলার বাটি ধরে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেব। আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চালমগজ আর কাজু বাদাম বাটা। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্ত আর চালমগজ বাটা। কাজু বাদাম আর চালমগজ বাটা দিয়ে
ভালো করে কষিয়ে নিয়েছি, পুরো তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মটরশুঁটি। মশলার সাথে মটরশুঁটি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। সব কিছু আরও একবার একটুখানি কষিয়ে নিয়ে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবার আবার একটু মিশিয়ে নিচ্ছি। আবার একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যেহেতু টক দই আর টমেটো দেওয়া হয়েছে, তাই টক ভাবটা কাটানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো চিনি। চিনি একটু মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থেকে আমি আলুগুলো একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম। খুব ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে কোনো রকম আমি গরম মশলা দিচ্ছি না, যেহেতু ফোড়নের সময় গোটা মশলা দিয়েছিলাম, আর আমি যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম তার মধ্যেও গরম মশলা ছিল, তাই আমি এর মধ্যে কোনো রকম গরম মশলা অ্যাড করছি না। গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে, এরপরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও টেনে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। দারুণ টেস্টি আলুর দম কিন্তু আমাদের একদম তৈরি। স্পেশাল মশলা দিয়ে এইভাবে নিরামিষ আলুর দম একবার বানিয়ে দেখবেন। আশা করি আমিষ আলুর দমের থেকে খেতে কোনো অংশ কম হবে না। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।